এই সময় যে আবহাওয়া চলছে প্রচণ্ড গরম, বাবুরা ঘেমে যাচ্ছে, গিয়ে তাদের কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। এবার এই ঠান্ডা লাগাটা এমনই একটা ঠান্ডা লাগা যে তার হয়তো সর্দি নেই বা একটু ঘুষঘুষে জ্বর আছে, কিন্তু সমস্যা হলো তার নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো শুকনো ঠান্ডা লাগায় নাক বন্ধ হলে চট করে নাকটা খুলতে আপনি কি করতে পারেন সেটা নিয়েই বলবো। শেষ পর্যন্ত দেখবেন, আমি এর পুরোটাই আজকে ক্লিয়ার করব। বর্তমানে প্রচণ্ড গরমে বাচ্চা ঘামছে, তার সঙ্গে সঙ্গে তার ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যাচ্ছে, রৌদ্রে গরমে যাচ্ছে, বাইরে আসছে, বা এসিতে থাকার কারণে ঠান্ডা গরমে তার কি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো এই শুকনো ঠান্ডা লাগায় যদি নাক বন্ধ হয়ে যায়, সেখান থেকে বাবুকে মুক্তি দেওয়ার জন্য আপনার বাড়িরই কিছু উপকরণ দিয়ে বাচ্চার নাক কিন্তু ক্লিয়ার করে দিতে পারেন। আমরা কি করি, ডাক্তারবাবুদের মতামত অনুযায়ী নাজাল স্প্রে ইউজ করি, কিন্তু অনেক সময় হয় কি, নাজাল স্প্রেটা হয়তো ডেট ফেল হয়ে গেছে, বা অনেক সময় ঘরে নেই, কিন্তু বাবু খুবই অস্বস্তি হচ্ছে, সেরকমভাবে ঠান্ডা লেগে নেই, কিন্তু সে নাক বন্ধের কারণে ঘুমাতে পারছে না। তখন এক পয়সাও খরচ না করে বাড়িতে থাকায় মাত্র 2টি উপকরণ দিয়ে মায়েরাই বিনা পয়সায় বাচ্চার বন্ধ নাক থেকে মুক্তি দিতে পারেন। কি করবেন, কুসুম গরম জল, কুসুমের থেকে একটু বেশি উষ্ণ মাত্রায় গরম জল 1 চামচ নেবেন, তার মধ্যে 1 চিমটে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলেন, দিয়ে লবণটাকে ভালো করে চামচে বা বাটিতে যেটাই নিলেন সেটা গুলিয়ে লবণটা জলের সঙ্গে গুলে একদম মিশিয়ে দিলেন। এইবার জলটাকে রেখে দিন। তারপর আপনার হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটাতে আঙুল চুবিয়ে আপনি দেখুন যে সেই তাপমাত্রাটা আপনার বাচ্চার নাকে দেওয়া যাবে কিনা, অর্থাৎ আপনার হাতে সেটা সহ্য হচ্ছে কিনা। যখন এই কুসুম গরম জলটা একদম উপযোগী হয়ে উঠবে আপনার বাচ্চাকে দেওয়ার জন্য, তখন এই জলটি, বাড়িতে আমাদের কি হয়, বাচ্চা আছে মানে খালি ড্রপার অনেকই থেকে যায়, ওষুধের সঙ্গে থাকে, সেই ড্রপারটাও ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার করে বাচ্চার মুখটা একটু সামান্য উঁচু করে 2 নাকে 1 ফোঁটা 1 ফোঁটা করে দিয়ে দিন। দিয়ে কিছুক্ষণ নাকটা উঁচু করে ধরে থাকুন, দেখবেন আপনার বাচ্চার নাকটি খুলে গেছে। শুকনো ঠান্ডা লেগে যদি নাক বন্ধ হয়ে থাকে, তাহলে তার থেকে মুক্ত করার জন্য এটি কিন্তু সব থেকে ভালো উপায়। এবার বলি যে এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা। মাথায় রাখুন, এটা কিন্তু কোনো ওষুধ নয়, আপনারই বাড়ির তৈরি জল এবং লবণ দিয়ে, তাই এটি আপনার বাচ্চার কোনো রকম সাইড এফেক্ট করবে না, অর্থাৎ কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু তার নাকটি খুলে যাবে। আরেকবার রিপিট করি, যে কুসুম গরম জলে 1 চিমটে লবণ, সেটা দিয়ে আপনার আঙুলে সহ্য হবে সেই রকম 2 নাকে 1 ফোঁটা 1 ফোঁটা করে দেবেন, তাহলে কিন্তু নাক খুলে যাবে। এবার প্রশ্ন হলো যে কতবার দেওয়া যাবে। আপনার সারাদিনে যতবার ইচ্ছা বা যখনই নাক বন্ধ মনে হবে তখনই দিতে পারবেন। আগেই বললাম এটা কোনো ঔষধ নয়, তাই এর কোনো বাধা ধরা কিন্তু নিয়ম নেই। এবার এখানে একটি বিষয় লক্ষণীয়, এই ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে বাচ্চাদের নাক অনেক সময় ছড়ে যায় বা হয়তো ভেতরটা একটু ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি এই লবণটা দিতে গিয়ে একটু জ্বালা করে, সেই সময় আপনি বাড়ির তৈরি লবণ না দিয়ে, অর্থাৎ বাড়িতে আমরা যে সাধারণ লবণ তরকারিতে ব্যবহার করি সেটা না দিয়ে রক সল্ট দিতে পারেন, সেটাও সেই 1 চিমটি, এবং যেভাবে বললাম এভাবেই তৈরি করে দিতে পারেন। তাহলে একদম বিনা পয়সায় মায়েরাই তৈরি করে বাচ্চার বন্ধ নাক থেকে মুক্তি দিতে পারেন এই বাড়ির মাত্র 2টি উপকরণে। তাহলে এইভাবে আপনি ব্যবহার করে দেখুন, 100% কাজ হবে। কাজ হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো থাকবেন, পুচকিটার সঙ্গে সঙ্গে আপনার নিজেরও খেয়াল রাখবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।